মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, ইরান ইসরায়েল উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহে গোটা অঞ্চল জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইরানের কঠোর বার্তা। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে তারা বসে থাকবে না, বরং প্রয়োজন মনে করলে আগাম প্রতিরক্ষামূলক হামলা চালানোর ক্ষমতা ও প্রস্তুতি তাদের রয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক নেতৃত্ব। ইরানি কর্মকর্তাদের ভাষায়, আমাদের সার্বভৌমত্বে আঘাত এলে পুরো অঞ্চলে এর জবাব দেওয়া হবে। ইসরায়েলের সর্বোচ্চ সতর্কতা। অন্যদিকে ইসরায়েলও তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দেশটির সামরিক বাহিনী সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ইসরায়েল মনে করছে, ইরান সরাসরি বা পরোক্ষভাবে হামলা চালাতে পারে। এই আশঙ্কা থেকে তারা সতর্ক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূমিকা। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ঘোষণা না দিলেও মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। একই সঙ্গে কূটনৈতিকভাবে মিত্র দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। শান্তির চেষ্টা আন্তর্জাতিক মহলে। এদিকে রাশিয়া সহ কয়েকটি দেশ উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। মধ্যস্থতার মাধ্যমে সংঘাত এড়ানোর আহ্বান জানানো হয়েছে ইরান ও ইসরায়েল উভয় পক্ষকে। বিশ্ব নেতারা আশঙ্কা করছেন, যদি এই উত্তেজনা পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নেয়, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, সারা বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার উপর পড়বে। বিশেষজ্ঞদের মতে, ইরান ইসরায়েল সংঘাত শুরু হলে তেলের বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।